পাকিস্তান পার্লামেন্টের সাংসদ ফজলুর রহমান মৌলানা ফজলুর রহমানের কথা শুনলেন। মানে পাকিস্তান আর্মির কথায় যা বলবে তাতে শিলমোহর, তাতে সই করতে হবে, আঙ্গুঠা দিতে হবে, একদম পরিষ্কার বক্তব্য। পাকিস্তান আর্মির এত ক্ষমতা এবং পাকিস্তান সরকারের এই বেহাল দশা, এমনিতেই কাঙাল পাকিস্তান। ভারত কি করবে? ভারতকে কতটা সচেতন থাকতে হবে? আর সত্যি পাকিস্তান ভেঙে নতুন বাংলাদেশ হলে ভারতের কোনো ভূমিকা থাকবে কি? এই বিষয়ে আমার সঙ্গে কথা বলতে যুক্ত হয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব, প্রাক্তন কর্নেল। স্যার, আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। নমস্কার স্যার, পাকিস্তান আর্মি যা বলে দেয় প্রধানমন্ত্রীকে চোখ বুজে সই করতে হয়, উনি কিছু জানেনই না। ব্যাপারটা কি, আপনি যদি একটু পরিষ্কার করে আলোকপাত করেন এই বিষয়টা, পাকিস্তান ভেঙে নতুন বাংলাদেশ হওয়ার ব্যাপারটা। খুব সুন্দর প্রশ্নটা করেছেন। দুটো জিনিস আছে এর মধ্যে, ওটা যুক্তি আছে কি, দুটো যুক্তি আছে কি পাকিস্তানে আগে, এখন নয়, আগে 3A কাজ করতো, 3টে A কাজ করতো। আর্মি, আল্লাহ এন্ড আমেরিকা। আমেরিকা সরে পড়েছে, আর্মি এখনো আছে যেটা আপনি কথা বলছেন, আর আল্লাহ তো অলওয়েজ ছিল ওখানে। কেন যে পাকিস্তান আর ইন্ডিয়া যেটা আমাদের বানানো হয়েছিল, ওটা আপনার ধর্ম ভিত্তিতে হয়েছিল, আপনারাও জানেন এটা দুই ধর্ম। না, দ্বিতীয় যুক্তিটা হচ্ছে কি প্রত্যেক এভরি নেশন হ্যাজ অ্যান আর্মি, বাট পাকিস্তান আর্মি হ্যাজ এ নেশন। তো পাকিস্তান আর্মির ও রাষ্ট্রটা কি করে চালাবে, কি করে ওটা ওদের যতগুলো পলিসি হবে ওসব পাকিস্তান আর্মি করতো, রাইট? তো দিস আর দ্য টু থিং। এই পার্সপেক্টিভে যদি আপনি দেখেন, এই মৌলানা ফজলুর রহমান একটা অর্ডিনারি লোক নয়, উনি মহৎ সিজন। আর এক টাইমে ওনাকে বলা হতো কি পাকিস্তানের উনি একটা প্রাইম মিনিস্টারের জন্য উনি একটা কন্টেন্ডার ছিলেন, ওনাকে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য অনেকগুলো লোক চেষ্টাও করেছে। তো ফজলুর রহমান একটা সিজন পার্লামেন্টেরিয়ান, এটা সিজন লোক। উনি যে পার্লামেন্টে বলেছেন, পাকিস্তান পার্লামেন্টে বলেছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, আপনি দেখুন কি হলো, পাকিস্তান আর্মিকে তেহরিকে ইনসাফ পার্টি, যেটা আপনার ইমরান খানের যেটা পার্টি আছে, আপনার 2023-এ এরকম নিচুতে নিয়ে এসছে, পাবলিক ডিসকোর্সে নিয়ে ওরা এত গালাগালি দিয়েছে কি দ্যাট রিজাল্টেড ইন 9th মে, আমার মনে আছে 9th মে 2023, লাহোর, যে 4 কোর কমান্ডার, অনেক বড় লোক না, 9টা কোর আছে ওর মধ্যে, একটা সার্ভিং লেফটেন্যান্ট জেনারেল বাড়িতে ঢুকে পাবলিক ওখানে মারপিট করলো, ওদের সবকিছু পুড়িয়ে দিল। দ্যাট ওয়াজ দ্য লোয়েস্ট পার্ট, দ্যাট ওয়াজ দ্য লোয়েস্ট পার্ট অফ দ্য পাকিস্তান আর্মি। আর ওদেরকে জিজ্ঞেস করা হলো কি তুমি আজ পর্যন্ত তোমরা যে আমাদের কান্ট্রিতে রুল করেছো, তোমার মোহাম্মদ আইয়ুব খান, আহিয়া খান, জিয়াউল হক, পারভেজ মুশারফ নিয়ে তোমরা এত কাজ করেছে, বা ওরা পেছনে থেকে যে আমাদের পাকিস্তানের জন্য কাজ করেছে, ওটা কিন্তু পাকিস্তানে তো কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। তো অ্যাজ এ রেজাল্ট মানুষের যেটা ক্ষোভ ছিল পাকিস্তান আর্মি সম্বন্ধে, ওইটা আপনার মে 2023, 9th মে 2023, আপনার কোর কমান্ডার বাড়িটা পুড়িয়ে, ওটা ঢুকে ওরা পুড়িয়ে ওরা দিল। তার মানে পাকিস্তান আর্মি হ্যাজ লস্ট হিজ পজিশন ইন দ্য পাকিস্তান, দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। এন্ড ওটাই হয়নি, পাকিস্তান আর্মি চিফ, ওনার একটা ঝগড়া চলছে, ওনার একটা দ্বন্দ্ব চলছে ওর মধ্যেই। একটা উনি আগস্ট 2024-এ উনি এক্স ডিজি আইএসআই লেফটেন্যান্ট জেনারেল ফায়েজকে উনি অ্যারেস্ট করলেন। কেন? লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ যিনি ছিলেন, উনি ইমরান খানের সঙ্গে অনেক ক্লোজ ছিলেন। আর ওনাকে বলা হতো যে যতগুলো স্ট্র্যাটেজি আছে, যতগুলো ওনার কাছে ইমরান খানের কাছে ইনপুট আসছে, যতগুলো জিনিস আছে, উনি ফর্মার ডিজি আইএসআই ওনাকে দিতেন। আর এই ফায়েজ যিনি আছেন, উনি এই আসিম মুনির যিনি আজকে চিফ আর্মি স্টাফ হয়েছেন, যাকে শাহবাজ শরীফ বানিয়েছেন, ওর জায়গায় ফায়েজ আহমদ আপনার চিফ হতে চলেছিলেন যদি ইমরান খান থাকতো। তাহলে এই জিনিসটা আপনি দেখে নিন, আজকে ডেটে পাকিস্তান আর্মি পজিশন ইন পাকিস্তান ইজ ভেরি ভেরি লো। পাবলিকের মধ্যে ওরা ডিসক্রেডিট হয়ে গেছে, ওরা জানে না কিভাবে ওরা ওদেরকে সার্ভাইভ করতে হবে। তার মানে এটা ভিত্তিটা ওদের একদম বিলকুল পায়ে থেকে মাটি সরে গেছে। এন্ড তাই জন্য দে আর ডেসপারেট টু শিফট দ্য থিং। এই দেখুন, গত সপ্তাহে আমাদের চিফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একটা ইন্টারভিউতে বললাম, আমি সবকিছু যোগ করে দিচ্ছি, উনি এই কান্ট্রির নাম নেননি। উনি বললেন কি, উনি বললেন যে একটা টেররিজমের যে এপি সেন্টার আছে, ওখান থেকে লোক গেছে আমাদের নেবারিং কান্ট্রিতে, আমাদের কনসার্ন হতো। তো পাকিস্তান কি করছে, নিজের পাকিস্তান আর্মি ফেলিয়ারটাকে চাপাওয়ার জন্য, মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য, 1971-এ ওদের 93,000 সোলজার যেটা সারেন্ডার করলো, ওখান থেকে মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য ওরা কি করছে, বাংলাদেশের কাছে গেছে।
কিন্তু একটা সেই সহজ বিষয়টা নয়। স্যার, কি সেই করে বিষয়টা বাংলাদেশ- বাংলাদেশের বিষয়টাতে আমরা আসবো, কিন্তু এখানে যে আমরা পাকিস্তানের পলিটিক্সটা নিয়ে আলোচনা করছি, যে পাকিস্তানের পলিটিক্সে কতটা ইনভলভমেন্ট সেনার, কারণ আপনি আমাকে কারেক্ট করবেন যদি আমি ভুল হই, কারণ ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন তাকে যখন জোর করে সরানো হয় রীতিমতো, সেই সময় জেনারেল ছিলেন কমর জাভেদ বাজওয়া, তো তিনি রীতিমতো তাকে বদ্ধ ঘরে নিয়ে তাকে নাকি হুমকি দিয়েছিলেন যে তোমাকে সরতে হবে, মানে প্রাইম মিনিস্টারকে রাখা সরানো, এই বিষয়টাতে আর্মির এতটা ইনভলভমেন্ট যেটা আর অন্য কোথাও হয়তো দেখা যায় না, যেটা পাকিস্তানে হয়। বহুত ভালো আপনি অ্যানালিসিস করেছেন, খুব ভালো আপনার কাছে এটা যে ইনপুট আছে। যখন ইমরান খান এসছেন ওনার পার্টি তেহরিকে ইনসাফ কিন্তু ফুল মেজরিটি পায়নি। তার মানে ছোট ছোট যেটা পার্টিগুলো ছিল, যার মধ্যে ছিল আপনার বলুচিস্তানে 2-3টে পার্টি ছিল, খৈবর পাখতুনখোয়া 2টো পার্টি ছিল, আপনার সিন্ধে 2টো পার্টি ছিল, রাইট, এমকিউএম আর এসব অনেকগুলো ফ্যাকশন ছিল। ওদেরকে মিলেমিশে আর্মি একটা, আপনি ঠিকই বলেছেন, পাকিস্তান আর্মি ইমরান খানের একটা সরকারটা বসিয়ে দিল, ওদের বললো কি ইউ উইল বি আওয়ার প্রাইম মিনিস্টার, নট দ্য শাহবাজ, নট দ্য পাকিস্তান পিপলস পার্টি লেড বাই দ্য ভুট্টো, রাইট, ভুট্টো মেয়ে, বেনজির ভুট্টোর ছেলে যেটা আছে আমাদের। তো এইটা অফকোর্স দ্য ইমরান খান ওয়াজ দ্য ডার্লিং অফ দ্য পাকিস্তান আর্মি। যখন উনি প্রাইম মিনিস্টার হলেন, ওনার কাছে একটা অরা ছিল, ওনার কাছে একটা পার্সোনালিটি ছিল, ওনার কাছে একটা লোকের মধ্যে একটা আপিল ছিল, ওটা প্লাস আপনার যেটা আছে কি নাম বলি আমরা, হোয়াট উই কল ইট, পাকিস্তান আর্মি যতগুলো ইনপুট ছিল, এই লেফটেন্যান্ট জেনারেল ফায়াজ যিনি আছেন উনি ওনার সঙ্গে মিলেমিশে আর চিফ আর্মি স্টাফ মিলেমিশে ওনাকে আনা হলো। কিন্তু পরে গিয়ে দেখা হলো কি পাকিস্তান আর্মি ইনি যখন একটা ইন্ডিপেন্ডেন্ট নিতে আরম্ভ করলেন, একটা ইন্ডিপেন্ডেন্ট রাস্তা পাকিস্তানের জন্য রাস্তা নিতে আরম্ভ করলেন, ওটা শেষ। আজকের স্মৃতিতে কোথায় পড়ে আছে দেখুন আপনি, ওখানে 4টে প্রভিন্স আছে। আমি পাক অকুপাইড কাশ্মীরের কথা বলছি না, আমি ওখানে 4টে প্রভিন্স আছে। আপনি 4টে প্রভিন্সে যদি আপনি কুইক রিভিউ করেন, পলিটিক্যাল রিভিউ করেন, সিচুয়েশন রিভিউ করেন, ইন্টারনাল সিকিউরিটি সিচুয়েশন রিভিউ করেন, তাহলে আপনি কি পাবেন? আপনি পাচ্ছেন যে ওদের বালুচিস্তান একটা সিরিয়াস প্রবলেম হতে চলেছে। একদম একদম। দ্বিতীয়, আপনার খাইবার পাখতুনখোয়াতে সিরিয়াস প্রবলেম করেছে, ডুরান্ড লাইনে এইদিকে আর ওইদিকে। ওখানে তাহরিয়ে তালিবান পাকিস্তান যেটা আছে, ওরা চাইছে যে না আমি তোমাকে মানি না, আমরা উই উইল গো ব্যাক টু, একদম। we want to attach ourselves with the ye. Same is the situation in Sindh, and only place where they are highly fragmented, fractured, আর এই যে ইলেকশন যেটা শাহবাজ শরীফ এসছে, এর রেজাল্ট is also been manipulated by the army. It is not very fair. তো মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে, রাইট। আর পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যদি আপনি মিরপুর, কোটলি যান, মুজাফরাবাদ যান, আপনি যদি গিলগিট বালতিস্তানে যান, ওখানকার মানুষগুলো কি দেখছে? ওখান মানুষগুলো দেখছে আমাদের কাশ্মীরে যেটা আপনার ডেভেলপমেন্ট হচ্ছে, ওই ডেভেলপমেন্ট দিয়ে বলছে দেখো একদিকে আমাদের কাশ্মীরে দেখো, যেটা আমাদের কাশ্মীর অরিজিনাল কাশ্মীর যেটা আছে, ওখানে দেখো কি হচ্ছে, কত কোটি টাকার, কত হাজার কোটি টাকার জিনিস আছে, G20 হচ্ছে, রেলের হচ্ছে প্রজেক্ট আসছে, আস্তে আস্তে ওদের কাছে অনেকগুলো জিনিস আসবে। তো এইটা নিয়ে ওখানে একটা ক্ষোভ আছে, কেন যে আটা, চাল, তেল, ডাল, ইলেকট্রিসিটি যেটা ওখানে গিলগিট বালতিস্তান বা পাক অকুপাইড কাশ্মীর থেকে যাচ্ছে, ওদের বলছে আমরা পয়সা দিচ্ছি, তোমরা আমাকে কিছু করছো না। একদম। ইনফ্যাক্ট আপনি জেনে আশ্চর্য হবে, ইসলামাবাদ হাইকোর্টে ওদের গভর্নমেন্ট অ্যাডভোকেট বলেছে কি পাক অকুপাইড কাশ্মীর ইজ আ ফরেন কান্ট্রি, দ্যাট ইজ ওয়্যার দ্য পাকিস্তানি ল ডাজন্ট অ্যাপ্লাই।